এই ভিডিওটা থেকে যদি ওয়াটার কালারটা শিখতে না পারেন তাহলে আমি খুবই হতাশ হব আপনার জন্য বা আপনাদের জন্য, যে এর থেকে ইজি ওয়েতে ওয়াটার কালার আমি তো দেখিনি আজ পর্যন্ত কোনো চ্যানেলে বা কোথাও। যতটা সহজভাবে দেখালে আপনারা অ্যাডভান্স ওয়াটার কালারটাকেই প্রপার ওয়েতে জানতে পারবেন, শিখতে পারবেন। ঠিক সেভাবেই দেখানোর জন্য আমি জাস্ট একটা লাইট ড্র করে নিলাম, হরাইজন লাইনটা। এখানে আকাশটাই আপনাদের দেখাবো যে আকাশ রং করতে গেলে কি করতে হয়। প্রথমে সুন্দর করে ভিজিয়ে নেওয়াটা খুব জরুরি। পেপারটা ওয়েট করবেন, কারণ আমি ওয়েট অ্যান্ড ওয়েট কাজ বেশি পছন্দ করি। ভালো করে সুন্দর করে জেন্টালি পেপারটাকে ভালো করে ভিজিয়ে নিন। সুন্দর করে সব জায়গায় ইউনিফাইডভাবে ইউনিফর্মলি সুন্দর করে ভিজিয়ে নেওয়াটা খুব জরুরি। নাহলে পরে যখন কালার দেবেন কালারটা ঠিকঠাক ছড়ায় না। এখানে আমি ব্ল্যাক ইউজ করছি। অনেকে ভাবে ব্ল্যাক রং ব্যবহার করা যায় না, ব্ল্যাক রং ব্যবহার করলে আমার এই হবে ওই হবে না, এমন কোনো ব্যাপার নয়। আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আপনি স্বচ্ছন্দে ইউজ করতে পারেন, বাট পুরো মেথডটা জেনে। ব্ল্যাক ব্যবহার করতে বারণ করা হয়, তার কারণ হচ্ছে ব্ল্যাক একটা প্রচণ্ড ডমিনেটিং কালার। কালো যেখানে থাকে সেখানে অন্য কালার ডমিনেট করে হয়ে যায়, তাই জন্য কালো রঙটাকে অ্যাভয়েড করতে বলা হয় প্রথম দিকে। বাট যখন আপনি কালো রঙের ব্যবহারটা প্রপারলি জানতে পারবেন, বুঝতে পারবেন, তখন আর কালো রঙটাকে ইউজ করতে কোনো আপত্তি থাকবে না। পৃথিবীর বিভিন্ন বড় বড় রঙের কোম্পানিগুলো তা না হলে কালো রঙের 10টা ভেরিয়েশান, ব্ল্যাকের 10টা ভেরিয়েশান বানাতো না। তারা এটা জানে যে ব্ল্যাকটাও নেসেসারি, বাট শেখার পরে, অবশ্যই জানার পরে। শিক্ষক শিক্ষিকারা আপনাদের গাইড করেন, কেননা প্রথম দিকেই ব্ল্যাক রং দিয়ে যদি আপনি ছবি আঁকা শুরু করেন তাহলে কিন্তু আপনার ছবির স্পয়েল নষ্ট হয়ে যেতে পারে। তাই জন্য শুরুর দিকে এটা অ্যাভয়েড করা উচিত। বাট পরের দিকে যখন আপনার কনফিডেন্ট আসবে তখন আপনি যে কোনো কালার যেখানে খুশি ইউজ করুন, আপনার তখন কেউ কিছু আর বলবে না। এখানে অলিভ গ্রিন স্যাপ গ্রিনের কম্বিনেশানে আমি ব্যাকগ্রাউন্ডে এই ঝোপটা আঁকছি। একদম সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি। এখানে কোনো কাটাকুটি এডিটিং করা কিচ্ছু নেই। আমি মনে করি না শুধুমাত্র পয়সার জন্য সব কিছু। যারা আমাকে ভালোবাসে, যে 60,000 মানুষ আমাকে দেখছেন বা ইউটিউবে যারা আমাকে দেখছেন, তারা তো আমার কাছে কিছু শেখার জন্য এসছেন। আমি তো এডিটিং করে ভুলভাল করে আমি দেখাই, আপনারা কেউ শিখতে পারবেন না। তাই জন্য আমার ভিডিওগুলোতে আমি এডিটিংটা করি না, আমি র ভিডিও ছেড়ে দিই, পেছনে শুধু আমার ভয়েসটা থাকে। এখানে বুশেসগুলো সুন্দর করে দিলাম, একদম সিম্পল সাধারণভাবে, কোনো হিজিবিজি কিছু নেই। আপনারা দেখুন, কোথাও যে আমি আমার ব্রাশের খেলা দেখাচ্ছি, ব্রাশ ঘুরিয়ে ঘুরিয়ে তলোয়ারের খেলা দেখাচ্ছি, এরকম নাই। এই ছোট ছোট সাদাগুলোই তৈরি হবে ঘরবাড়ি ইত্যাদি। আপনারা দেখুন কতটা সিম্পল এখনও পর্যন্ত। এখানে কিন্তু কোনো কারুকার্য, কোনো নুন ছিটিয়ে দিইনি, কোনো অ্যালকোহল ছিটিয়ে দিইনি। এখনকার যুগে ট্রেন্ড এসছে নুন ছিটিয়ে দাও, অ্যালকোহল ছিটিয়ে দাও, দিয়ে ওয়াটার কালার করো। এই সমস্ত মানুষকে বিভ্রান্ত করা ছাড়া আর কিছুই নয়। যদি প্রপারলি অথেন্টিক ওয়াটার কালার করতে চান, এই সিম্পল মেথডগুলো ইউজ করুন। অলিভ গ্রিন দিয়ে দূরে আমি তাল গাছের দুটো জাস্ট স্ট্রোক দিয়ে দিলাম, বেশি ডিটেল করতে যাব না আমি, কারণ আপনাদের আমি শেখাতে এসেছি। এখানে ডিটেলিংটা আমি সারা জীবন প্র্যাকটিস করে ডিটেলিং শিখতে পারবেন, কিন্তু ওয়াটার কালারের অ্যাকচুয়াল যে টেকনিক সেটা পারবেন না। এখানে আমি একটু ইয়েলো অকার কালারটাকে সুন্দর করে আমি টানছি আস্তে আস্তে আস্তে। আমি এইভাবেই দেখাচ্ছি কারণ আপনি যেন প্রপারলি শিখতে পারেন। এই ছবিটা করে আপনারা সবাই আমাকে পাঠাবেন, আমার কমেন্ট সেকশানে শেয়ার করবেন সুন্দর করে। এবার একটুখানি ডার্ক গ্রিন নিয়ে আরেকবার টান দেবো, এইভাবে আমার পেন্টিংটা কমপ্লিট হয়ে যাবে। যারা সত্যিকারের পেন্টিং বুঝতে পারে, যারা সত্যিকারের পেন্টিংকে ভালোবাসে, তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমি কি করতে চেয়েছি, অ্যাকচুয়ালি কী দেখাচ্ছি। এখানে একটা ডার্ক গ্রিনের একটা স্ট্রোক, একটা লম্বা স্ট্রোক, সুন্দর একটা আস্তে আস্তে আপনারা দেখানোর জন্য আমি এত স্লো টানছি, যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন, যেন আপনাদের মধ্যে কোনো ক্ষোভ না থাকে যে আমি পারলাম না শিখতে, আমি ফাস্ট করে বেরিয়ে গেলাম। অনেকেই বলে দেখুন রিলে ফাস্ট করতে হবে আমাকে, কারণ রিল একটা এমন ব্যাপার যেখানে আমি 30 সেকেন্ড বা 40 সেকেন্ডই মানুষ দেখে, কারণ এখন মানুষের ধৈর্য খুব কম শেখার। আমি জানি এই ভিডিওটা আমি পরিশ্রম করে বানাচ্ছি, কয়েকজন মানুষ দেখবে, কিন্তু তবুও আমাদের কাজটা করতে হবে। আমরা তো নাচ গান করতে পারি না, জামা কাপড় খুলে নাচ গান করবো, প্রচুর ভিউ পাবো, এইগুলো পারি না করতে। আমরা ছবি আঁকতে পারি, ছবিটা আঁকবো, তাতে করে যদি 5টা মানুষ দেখে, আমি 5টা মানুষের জন্য কাজ করি। এটা আমার কাছে সিম্পল একটা ছবি। যারা আমাকে চেনে, যারা আমাকে জানে, তারা জানে। দুটো তাল গাছের দুটো ডাল করে দিলাম লম্বা করে। এখানে একটা দূরে রয়েছে, তার জন্য একটা তার ছোট্ট একটা স্ট্রোক, বেশি হিজিবিজি করবো না। যারা দেখায় লাল নীল সবুজ হলুদ এক গাদা রং দিয়ে ওয়াটার কালার, আমি ওইসব কনসেপ্টে বিশ্বাস করি না।
আমি আমার আই সুদিং শোবার কাজে আমি বিশ্বাস করি, যেটা মানুষের চোখকে আরাম দেবে। একটা নীল কটকটে একটা আকাশ, লাল একটা বাড়ি, ওগুলো আমার ভালো লাগার সাবজেক্ট নয়। আমি এইটাই ভালোবাসি যেটা নেচারে বাস্তব, ঠিক যেরকমভাবে গ্রিনটা হয়। মেঘলা দিনে গ্রিন নিশ্চয়ই কটকটে গ্রিন হবে না, আকাশে মেঘ করেছে সেখানে নিশ্চয়ই খটখট খটখট করছে একটা গ্রিন, যে সেটা সানি ডেটা হবে, সানি রৌদ্রোজ্জ্বল দিনে একটা গ্রিন, আর সেই গ্রিনটার ওপরে যদি ক্লাউডের ছাওয়া পড়ে সেটা তো আলাদা হবে। সেই মোডটাকে ধরতে হবে, সেই 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 অ্যাটমসফিয়ারটাকে ধরতে হবে, তাহলে গিয়ে আপনার পেন্টিং কিন্তু সুন্দর লাগবে। এখানে কিছু গাছের টুকাটুকি দিয়ে দেওয়া হলো, সবই এখানে অলিভ গ্রিন স্যাপ গ্রিনের কম্বিনেশানেই করা হয়েছে। এখানে বেশি কালার বেশি কিছু ইউজ করা হয়নি, টুকিটাকি যা দুটো একটা এলিমেন্টসকে অ্যাড করা সেগুলো অ্যাড করে দিই, যেগুলো দূর থেকে দেখে মনে হবে হ্যাঁ এগুলো কিছু গাছ বা বাড়ি ঘর এগুলো, বা গাছপালার ছোটো ছোটো আঁচড়, সামান্য সামান্য ব্যাপার, খুব সাধারণ। এখন দেখুন আকাশটা কিন্তু শুকানো শুরু হয়ে গেছে এবং শুকিয়ে এসছে অলমোস্ট এখানে, এবং আকাশটা অদ্ভুতভাবে ব্লেন্ড হয়েছে পুরো পেপারের সঙ্গে। কয়েকটা পাখি অ্যাড করে দিচ্ছি ওদের ঘরে ফেরার সময়, তাই যখন এরকম ধরনের ক্লাউডের ছবি আঁকবেন গাছের কাছে বেশি পাখি আর গাছ থেকে দূরে কম পাখি, এরম এইটা মনে রাখবেন। এগুলো কিন্তু থিওরি, সব এগুলো ব্যাপার আছে অনেক। এখানে দুটো একটা পাখি অ্যাড করে দিলাম। এবার দেখুন ছবিটা মোটামুটি আমার কমপ্লিট, আমি বেশি কিছু করব না। এটাকে জল ভাবতে পারেন, সাদা জায়গাটা স্কিপও করে দিতে পারেন, বা পরে গিয়ে একটা ক্লাউডে রিফ্লেকশান করে দিতে পারেন। আমি 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 এটা পরে দেখাবো যখন ছবিটা পোস্ট করব। এখনকার 5 মিনিটের ভিডিও তো সব করতে গেলে এখন তো কেউ সবাই স্কিপ করে দেখে, আমি দেখি। এখানে দেখুন কীভাবে ব্লার হয়েছে পেন্টিংটাতে, আকাশটা সুন্দরভাবে ব্লার হয়ে গিয়েছে, একদম কোথাও কোনো রকম মানে ঘষাঘষি মোছামুছি নেই। আমার আকাশ যখন সাদা তার মধ্যে কালো মেঘ, মানে ক্লাউডের দিনে আকাশ ক্লাউডের দিনে সাদা মেঘ, সেইখানে আমার তো কোনো প্রবলেম নেই এটা করতে, কারণ সাদা আকাশের মধ্যে কালো মেঘ। আমার সাদা আকাশে কালো মেঘ করার জন্য আমি কেন আবার নীল হলুদ লাল সবুজ এসব কালারগুলো ইউজ করব? আমার তো কোনো প্রয়োজন নেই না। তো আমি সাধারণভাবে এটাকেই আমি ফলো করি, যে সাদা আকাশটা মেঘলা দিনের মেঘাচ্ছন্ন একটা আকাশ এরকম হয়। এখন আমার বাইরে ঠিক এরকমই একটা আকাশ রয়েছে। তো সকলে প্র্যাকটিস করবেন এইভাবে সুন্দরভাবে করুন, আমাকে শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।